উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী পরিষেবার উন্নতির দাবিতে ডেপুটেশন দিল সিপিএম এর দার্জিলিং জেলা কমিটি। শুক্রবার এ নিয়ে বিক্ষোভ দেখান তারা। উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য জীবেশ সরকার, জেলা সম্পাদক সমন পাঠক, গৌতম ঘোষ, মণি থাপা সহ অন্যান্যরা। তাঁদের অভিযোগ, মেডিকেলে সাধারণ মানুষ সঠিক পরিষেবা পাচ্ছে না। সিংহভাগ চিকিৎসকই ঠিকমতো ডিউটি না করে কলকাতায় বসে থাকছেন। রক্ত পেতেও সমস্যা হচ্ছে রোগীদের। এসবের প্রতিবাদে এদিন বিক্ষোভের পাশাপাশি হাসপাতাল সুপারকেও স্মারকলিপি দেওয়া হয়। সমস্ত পরিষেবা স্বাভাবিক করার জন্য সুপারকে 15 দিন সময়সীমা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কাজ না হলে ফের আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সিপিএম। এ বিষয়ে হাসপাতাল সুপার ডাক্তার সঞ্জয় মল্লিক জানান, দাবিগুলো খতিয়ে দেখা হবে। এই যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে যে অব্যবস্থা, দুর্নীতি এবং নানান ধরনের যে খারাপ কাজ হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং আমাদের দাবি যা আমরা এই প্রতিবাদে আমাদের দাবিগুলো যা আছে সেইগুলো দিয়ে এমএসভিপির কাছে আমাদের স্মারকলিপি আমরা এখানে দিলাম। গোটা রাজ্যেই স্বাস্থ্য ব্যবস্থাটা একেবারে ভেঙে পড়েছে। হাসপাতালগুলোর বাইরে রং করা হচ্ছে কিন্তু ভেতরে অবস্থা জরাজীর্ণ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজও তার বাইরে নয়। ডাক্তাররা এখানে অ্যাপয়েন্টেড হচ্ছে কিন্তু ডাক্তাররা সপ্তাহে একদিন দুদিনের বেশি এখানে থাকছে না। তারা কেউ কলকাতা চলে যাচ্ছে, কেউ প্রাইভেট নার্সিংহোমে যাচ্ছে এবং এখানে কেউ চিকিৎসা এলে নানান অজুহাত দিয়ে তাদেরকে নার্সিংহোমে পাঠিয়ে দেওয়া হচ্ছে। পোস্টমর্টেম করতে গেলে পরে পোস্টমর্টেমে এখানে দালালদের টাকা না দিলে পরে পোস্টমর্টেম হচ্ছে না। এখানে ব্লাড ক্যাম্পে এখানে ব্লাড ডোনেশনের জন্য এখানে কোনো ব্যবস্থা নেই সেভাবে এবং সেখানেও দালাল চক্র ঘুরে বেড়াচ্ছে। এই হাসপাতাল তৈরি হয়েছিল সমস্ত তরাই অঞ্চলের কৃষকদের সেবা দেওয়ার জন্য, গরিব মানুষকে সেবা দেওয়ার জন্য। এই হাসপাতাল শাসক দলের নেতাদের, দালালদের প্রশ্রয় দেওয়ার জন্য এই হাসপাতাল তৈরি হয়নি। এইটাই আমরা আজকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়ে গেলাম এবং আগামী দিনে এর যদি সুরাহা না হয় বড় ধরনের আন্দোলন করব আমরা, সেটাও আমরা বলে দিই। শিলিগুড়ি থেকে রঞ্জিত ঘোষের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।